কোনো জায়গায় হচ্ছে সেফ না, তাই সাথে করে নিজের হাজব্যান্ডকে নিয়ে যাই, ব্যাস এতটুকু। আপনি সেফটি চিন্তাও করেন? হ্যাঁ, সেফটি চিন্তা তো অবশ্যই করি, কারণ হচ্ছে আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি। আপনি পথে কখনো ইফটিজিং এর শিকার হয়েছেন নাকি? না, কখনো হইনি, বাট হচ্ছে নাকি আপনাকে টিজ করতে ভয় পায় ছেলেরা? হ্যাঁ, ভয় পায়, কারণ হচ্ছে আমি খুব সাহসী, আর একটা ছেলে যেটা না পারে আমি সেটা পারি। অনেক সময় দেখা যায় কি যে ছেলেদের মাথায় তুলে আছাড় মারি, এই ব্যাপারটা আমার ভিতরে আছে। ছেলেরা ভয় পায়, আমার কাছে আসতেই ভয় পায়। আপনাকে দেখেই বুঝে যায় যে আপনি আছাড় মারতে পারেন? হ্যাঁ, আমাকে দেখেই বুঝে যায় যে আমি গুন্ডি টাইপের একটা মেয়ে। আপনার জামাইকে কখনো আছাড় মারছেন মাথায় তুলে? আমার মতো দেখতে হলে তো চোর হয়ে যায়, মানে আমার মতো দেখতে হলে চোর হয়ে যাবে? যোগ্যতা লাগবে, আমার মতো হতে গেলে যোগ্যতা লাগবে, কারণ আমি সব দিকে অলরাউন্ডার, প্লাস হচ্ছে খুব সুন্দরী। আর অলরাউন্ডার কি? অলরাউন্ডার নায়িকা, গায়িকা না কি? অলরাউন্ডার সব। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। হাতিঝিলের পরিবেশ নষ্ট করার জন্য দায়ী সুমাইয়া রিমু, এই কথাটার সাথে কতটুকু একমত? এটা তো কখনোই না, কারণ হচ্ছে হাতিঝিল মাঝে মাঝে যায়, আর হাতিঝিল আমার কাছে মনে হয় কি যে এখন খুব পাবলিক একটা ইয়ে হয়ে গেছে, তো আমি যেতে চাই না। মাঝে মাঝে হয় কি যে 4টা-5টা বেজে যায়, তখন আর কোথাও যাওয়ার কোনো ইয়ে থাকে না, কারণ সান পাওয়া যায় না। তখন মনে হয় যে হাতিঝিল কাছে আছে, ওইখানে গিয়ে 4-5টা ভিডিও করে চলে আসি। আচ্ছা, তো মনে হয় না, কারণ ওইখানে আমার জায়গা আরও অনেকেই যায়, আর অনেক লোকজন গিয়ে টিকটক করে, তা মনে হয় না যে শুধু একা আমিই দায়ী। আচ্ছা আচ্ছা, আপনি পথে কখনো ইফটিজিং এর শিকার হয়েছেন নাকি? না, কখনো হইনি, বাট হচ্ছে নাকি আপনাকে টিজ করতে ভয় পায় ছেলেরা? হ্যাঁ, ভয় পায়, কারণ হচ্ছে আমি খুব সাহসী, আর একটা ছেলে যেটা না পারে আমি সেটা পারি। অনেক সময় দেখা যায় কি যে ছেলেদের মাথায় তুলে আছাড় মারি, এই ব্যাপারটা আমার ভিতরে আছে। আপনার গায়ে তো মাংসই নেই, আপনি কিভাবে ছেলে থেকে মাথা? আমার তো অনেক শক্তি, আমি প্রচন্ড খাই। আচ্ছা, হ্যাঁ, তো ছেলেরা ভয় পায়, আমার কাছে আসতেই ভয় পায়। আপনাকে দেখেই বুঝে যায় যে আপনি আছাড় মারতে পারেন? হ্যাঁ, আমাকে দেখেই বুঝে যায় যে আমি গুন্ডি টাইপের একটা মেয়ে। আপনার জামাইকে কখনো আছাড় মারছেন মাথায় তুলে? না, জামাইকে আছাড় মারিনি, কারণ সে ছাড়া সব ছেলেরাই আমার কাছে একদম কি বলে জঘন্য টাইপের লাগে, কারণ ছেলেরা খবরের নিউজে শুনি যে বেশিরভাগ ছেলেরা মেয়েদের টিজিং করে, এটা করে সেটা করে, তো ছেলেদেরকে আমি অতটা লাইক করি না। আপনি আছাড় মারতে পারেন বলছেন, কখনো মেরেছেন কাউকে আছাড়? আছাড় মেরেছিলাম, আমার বাসায় একবার চুরি হয়েছিল, তখন কি করেছি যে চোরকে অনেকভাবে বলছিলাম, সে হচ্ছে পালাতে চাইছিল, তো আমি তাকে বলছি যে সামনে দাঁড়ায় কথা বলতে, সে দৌড় দিছিল, তাকে ধইরা আইন না মাথায় তুলা ঠাস করে আছাড় মারছি, তখন সে ভয়ে সব সত্যি কথা বলে দিছে। মাথায় তুলে আছাড় মারছেন? সে কি আপনার মতো শুকনা ছিল? না, সে আমার মতো শুকনা ছিল, মিডিয়াম সাইজের ছিল। আপনার মতো দেখতে ছিল? না, আমার মতো দেখতে হলে তো চোর হয়ে যায়, মানে আমার মতো দেখতে হলে চোর হয়ে যাবে? যোগ্যতা লাগবে, আমার মতো হতে গেলে যোগ্যতা লাগবে, কারণ আমি সব দিকে অলরাউন্ডার, প্লাস হচ্ছে খুব সুন্দরী। আর অলরাউন্ডার কি? অলরাউন্ডার নায়িকা, গায়িকা না কি? অলরাউন্ডার সব ধরতে পারেন, মানে একের ভিতরে সব, পাঞ্জেরি গাইড। হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামীর প্রফেশন কি? স্বামীর প্রফেশন হচ্ছে ড্রেসের বিজনেস, যেটা এটা ওরই, বাট ও আগে হচ্ছে মেকআপ আর্টিস্ট ছিল, বাট আমার কাছে এই ব্যাপারটা ভালো লাগে না যে সে মেকআপ আর্টিস্ট হবে মিডিয়ায়, অ্যান্ড হচ্ছে আমি ওই সেটের নায়িকা হব, ওই ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগছিল। তো আমি ভাবলাম যে তোমার মেকআপের কাজ করা লাগবে না, তুমি যেহেতু দোকান দেখাশোনা করতেছো তুমি ওইটাই করো, আর মেকআপ টেকআপ করা লাগবে না। বাট এখন মিডিয়ায় যদি কাজ করি তখন হচ্ছে বাসা থেকে মেকআপ নিয়ে যাই আর ওকে সাথে করে নিয়ে যাই, কারণ হচ্ছে কোনো জায়গায় হচ্ছে সেফ না, তাই সাথে করে নিজের হাজব্যান্ডকে নিয়ে যাই, ব্যাস এতটুকু। আপনি সেফটি চিন্তাও করেন? হ্যাঁ, সেফটি চিন্তা তো অবশ্যই করি, কারণ হচ্ছে আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি। আপনি সেলিব্রিটি? হ্যাঁ। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।